না না, একদম না। আমি কিছুতেই তোকে এই দুর্যোগের রাতে বাড়ির বাইরে পা রাখতে দেব না। তুই কি জানিস না, আজকে সেই অশুভ রাত, যে রাতে বিগত 5 বছর আগেই গ্রামের কিছু মানুষ ওই শয়তান ডাইনিটাকে বটতলার ওই বট গাছটার সাথে বেঁধে আগুন লাগিয়ে পুড়িয়ে মেরেছিল। আর যখন ওই ডাইনির সর্বাঙ্গে ওই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছিল, ঠিক তখনই ওই ডাইনি ওই সমস্ত গ্রামবাসীদের চিৎকার করে বলেছিল, তোমরা কি ভেবেছো এইভাবে আমাকে পুড়িয়ে মারলে আমার হাত থেকে তোমরা নিস্তার পেয়ে যাবে? না, কখনোই না। আমি আবার ফিরে আসবো এই গ্রামে, আর এক এক করে তোমাদের সবার উপর আমি আমার এই নির্মম মৃত্যুর প্রতিশোধ তুলব। আমার শয়তানি তন্ত্র সাধনার শক্তি তোমাদের জীবনকে নরক বানিয়ে তুলবে। কেউ রেহাই পাবে না, কেউ না। আমি ফিরে আসবো, আবার ফিরে আসবো। তৈরি থেকো, তোমরা তৈরি থেকো। সেই দিনের পর থেকে প্রতি বছর সেই ভাদ্র মাসের অমাবস্যার রাতে এই গ্রামের প্রায় অনেকেই নুপুরের ছমছম শব্দ, কোনো এক মহিলার কান্নার শব্দ শুনছে। আবার কেউ কেউ রাতের অন্ধকারে এক লাল পাড়ের সাদা শাড়ি পরা এক ভয়ঙ্কর নারী মূর্তিকে নিজেদের ঘরের জানলার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। আর এরপরেই ওদের সবার জীবনে ঘনিয়ে আসতে থাকলো ঘোর বিপদের কালো ছায়া। যারাই ওই বিকট দর্শন নারী মূর্তিকে দেখেছিল, তাদের প্রায় প্রত্যেকেই কিছুদিনের ব্যবধানে মুখে রক্ত উঠে মারা যেতে লাগলো। আবার কেউ কেউ রাতের অন্ধকারে কিসের এক অমোঘ আকর্ষণে বাড়ি থেকে বেরিয়ে যেত, আর ফিরে আসতো না। পরের দিন ওই ব্যক্তির প্রাণহীন রক্তহীন মৃতদেহ উদ্ধার করা হতো ঠিক ওই বটতলার পাশ থেকে। সেই থেকে সবার বিশ্বাস হয়ে গেল যে ওই ডাইনি আবারও ফিরে এসেছে এই গ্রামে, আর সে এবার তার মৃত্যুর প্রতিশোধ তুলছে এক এক করে। তাই সব কিছু জানা সত্ত্বেও আমি তোকে এই দুর্যোগ ভরা অমাবস্যার রাতে কিছুতেই বাড়ির বাইরে যেতে দেব না। আমার মাথার দিব্যি রইল শ্যামল, তুই আজ কিছুতেই বাড়ির বাইরে যাবি না। আর যদি তুই চলে যাস তাহলে আমার মরা মুখ দেখবি তুই। এই কথা বলে রাখলুম আমি। এই কথা বলে চুপচাপ নিজের ঘরে চলে গেলেন বিমলা দেবী। আর শ্যামল তার মায়ের কথা রাখতে সেদিন আর বাড়ির থেকে বেরোলো না ঠিকই, কিন্তু কপালের লিখন খণ্ডন করার সাধ্যি কারোর নেই। তাই শ্যামল নিজে বিপদের কাছে গেল না ঠিকই, কিন্তু বিপদটা নিজে এবার শ্যামলদের পরিবারে চলে এলো। আর এর পরিণাম যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছিল শ্যামলদের পরিবারের জন্য, সেই কথা ভাবলে আজও শ্যামলদের তথা ওই হরিনারায়ণপুর গ্রামের প্রত্যেকটা গ্রামবাসীর বুকের ভেতরটা ভয়ে হিম হয়ে যায়। সেই দুর্যোগের রাত আজও ওদের সবার মনের গহীন অন্ধকারে নিজের একটা ভয়ের সাম্রাজ্য বিস্তার করে রেখেছে, যেটা চাইলেও ওরা ওদের মন থেকে দূরীভূত করতে পারবে না। আর এই ঘটনা সহজে ভুলে যাবার মতো ঘটনাও নয়। এই ঘটনার সূত্রপাত আজ থেকে প্রায় 5 বছর আগে। বর্ধমান জেলার এক প্রত্যন্ত গ্রাম হরিনারায়ণপুর। দামোদর নদের ঠিক তীরবর্তী এই গ্রামটা সবুজে ঘেরা, শান্ত পরিবেশ এই গ্রামটার। শহর থেকে দূরে হওয়ায় প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর মাত্রায় দেখতে পাওয়া যায় এই গ্রামে। গ্রামটা খুব একটা বড় নয়, কয়েক ঘর গৃহস্থের বাস এই গ্রামে। আর গ্রামের চতুর্পাশ জুড়ে ছড়িয়ে আছে মাঠ আর জঙ্গল। এই গ্রামের ঠিক মাঝেই ছোট্ট একটা বাজার আছে, আর এই বাজারের পাশেই একটা বড় বট গাছ ছিল। সবাই সেটাকে বটতলা বলেই ডাকত। প্রায় প্রতিদিন সন্ধ্যাবেলায় গ্রামের সব ছেলে বুড়োরা দৈনন্দিন কাজকর্ম মিটিয়ে একসাথে ওই বটতলার বেদিটার উপর বসে জমিয়ে আড্ডা দিত, গল্পগুজব করত, আর প্রায় রাত অবধি চলত তাদের এই আড্ডা। এই গ্রামের জমিদার ছিলেন রমাকান্ত রায় বাহাদুর। দেখতে রাশভারী হলে কি হবে, আসলে উনি ছিলেন একদম মাটির মানুষ। প্রজাদের সুখ দুঃখে সব সময় ওদের পাশে থাকতেন তিনি। ওনার আমলে প্রজারা বেশ সুখে শান্তিতেই বসবাস করছিল। জমিদারবাবু, তার স্ত্রী বিমলা দেবী আর বছর 15-র ছেলে শ্যামলকে নিয়ে এই গ্রামেই থাকতেন।
শ্যামল এই গ্রামেরই পাঠশালায় পড়ে। বিকালবেলায় পাঠশালা ছুটির পর ওরা কয়েকজন বন্ধু নদীর পাড়ে বসে, কিছুক্ষণ আড্ডা দেবার পর ফিরে আসে যে যার বাড়িতে। এইভাবে বেশ সুখে শান্তিতেই কাটছিল ওদের দিনগুলো। কিন্তু এই সুখ বেশি দিন ওরা ভোগ করতে পারেনি। দুর্যোগের কালো ছায়া খুব শীঘ্রই এই হরিনারায়ণপুর গ্রামটাকে ঢেকে ফেলতে সুদূর কেতু গ্রামের অট্টহাস সতীপীঠের মহাশ্মশান থেকে উড়ে আসছে। একদিন সকালে জমিদার বাবুর কাছে একটা চিঠি এলো, আর সেই চিঠিটা ছিল জমিদার বাবুর একমাত্র বোন তারাবতীর। সেই চিঠিতে লেখা ছিল, শ্রীচরণের সুদাদা, আশা করি তোমরা সবাই কুশলেই আছো। আমাকে নিশ্চয়ই ভুলে গেছো তুমি। হ্যাঁ, সে ভালোই করেছো, আমাকে ভুলে গেছো। আমার মতো ডাইনিকে কেই বা মনে রাখতে চায়। আর তাই তো আমার আপনজনেরা তোমরা সবাই আমাকে ত্যাগ দিয়েছিলে। যাক, সেসব কথা। তুমি তো জানোই, ছোটবেলা থেকেই তন্ত্রমন্ত্রের প্রতি আমার এক গভীর ভালোবাসা ছিল। আর সেই জন্যই যখন আমরা আমাদের দেশের বাড়ি মেদিনীপুরে ছিলাম, তখন ওই বাড়িতেই নিজের ঘরে লুকিয়ে লুকিয়ে রাতের অন্ধকারে তন্ত্রবিদ্যার অভ্যাস করতাম। কিন্তু একদিন বাবা সবটা জানার পর আমাকে আর আমার ওই তন্ত্রবিদ্যার উপাচারগুলোকে বাড়ি থেকে বের করে দেয়। আর সেই দিন থেকেই আমি আর তোমাদের সাথে যোগাযোগ রাখতে পারিনি। মনের দুঃখে তোমাদের সবাইকে ছেড়ে আমি চলে যেতে বাধ্য হয়েছিলাম। এইভাবে বাড়ি থেকে এক কাপড়ে বেরিয়ে আসার পর আমি বুঝতে পারছিলাম না যে কোথায় যাব, কি করব। এমন সময় একদিন যখন আমি উদ্দেশ্যহীনের মতো পথে পথে ঘুরছিলাম, ঠিক তখনই আমার সাথে দেখা হলো এক তান্ত্রিক সন্ন্যাসীর। আর সে আমাকে দেখার পর আমাকে নিজের কাছে ডাকলেন। আর আমিও তখন অত কিছু না ভেবে গেলাম ওনার কাছে। আমাকে নিজের সামনে বসিয়ে উনি আমাকে বললেন, তুই তন্ত্র সাধিকা হতে চাস? ওনার এই প্রশ্নের জবাবে আমি ওনাকে বললাম, হ্যাঁ গুরুদেব, আমি একজন শক্তিশালী তন্ত্র সাধিকা হতে চাই। আপনি দয়া করে আমাকে আপনার শিষ্যা করে নিন। জানেন গুরুদেব, আমার সব আপনজনেরা আমাকে ত্যাগ দিয়েছে। আর তাই মনের দুঃখে এক বস্ত্রেই বাড়ি থেকে বেরিয়ে এসেছি। কিন্তু এখন আমি জানি না কোথায় যাব, কি করব, কোথায় থাকব। এই কষ্ট আর সইতে পারছি না। ইচ্ছে করে এই মুহূর্তেই নিজের এই জীবনটাকে শেষ করে দিই। কিন্তু আত্মহত্যা যে মহাপাপ, তাই পিছিয়ে আসি বারবার। আপনি আমায় কৃপা করুন গুরুদেব, আপনি আমায় কৃপা করুন। এই বলে আমি ওনার সামনে বসে চোখের জল মুছতে লাগলাম। আমার এই অবস্থা দেখে ওই সাধু আমাকে বললেন, বেটি, তুই কাঁদিস না। আজ থেকে তুই আমার সাথেই থাকবি। আর আমার কাছে থেকে তুই তন্ত্র সাধনা করবি। আমার বিশ্বাস তুই একদিন এক শক্তিশালী তন্ত্র সাধিকা হয়ে উঠবি। তুই আজ থেকে আমার সাথে সাথেই থাকবি। বিভিন্ন শ্মশানে মশানে সাধনা করবি। কিন্তু এই পথ মোটেও সহজ হবে না। পদে পদে নানান রকমের বিপদ আসবে, ভয় আসবে। কিন্তু এই সমস্ত কিছুকে তোকেই জয় করতে হবে মা। আর এইভাবেই তুই সিদ্ধি লাভ করবি সাধনায়। বেটি, তোর নাম কি আছে? সাধুর এই প্রশ্নের জবাবে আমি ওনাকে বললাম, আগে গুরুদেব, আমার নাম তারাবতী। আমি মেদিনীপুরের কলাইকুণ্ডা গ্রামের জমিদার শ্রীযুক্ত রামমনোহর রায়বাহাদুরের মেয়ে। কিন্তু আমার এই তন্ত্র সাধনা করার নেশার জন্য আমার পরিবার আমাকে ত্যাগ দিয়েছে। তাই এখন আমি একা। আমার কথা শোনার পর
গুরুদেব আমাকে বললেন, আমি এখন কাশিতে চলেছি তন্ত্র সাধনা করতে। কাশীর মণিকর্ণিকা ঘাটের মহাশ্মশান তন্ত্র সাধনার জন্য এক উৎকৃষ্ট স্থান। ওই মহাশ্মশানের চিতার আগুন কখনো নিভে যায় না, আর সেই জ্বলন্ত চিতার সামনে বসে তন্ত্র সাধনা করতে পারলে অবশ্যই সিদ্ধি লাভ করা যায়। তাই আমার ইচ্ছা তুইও আমার সাথে কাশীতে চল। সেখানেই আমি তোকে তন্ত্র সাধনা শেখাবো। জ্বলন্ত চিতার সামনে দিনে ও রাতে বসে তোকে সাধনা চালিয়ে যেতে হবে। আর ওই স্থানে বসবাসকারী প্রেতদের নিজের বশে এনে প্রেত সিদ্ধ তন্ত্র সাধিকা হতে হবে তোকে। আর যদি তুই একবার প্রেত সিদ্ধ হতে পারিস, তাহলে তুই তোর ওপর হওয়া সমস্ত অন্যায়ের প্রতিশোধ নিতে পারবি। তখন সবাই তোকে ভয় পাবে, তোর দিকে চোখ তুলে তাকানোর সাহস পর্যন্ত পাবে না কেউ। যখন যা ইচ্ছা তখন তাই করতে পারবি তুই। চল, এবার আমার সাথে কাশীর উদ্দেশ্যে চল। ভুলে যা তোর অতীত জীবন, নতুন জীবনের পথে এগিয়ে চল। এরপর আমি আর গুরুদেব ট্রেনে করে কাশীর উদ্দেশ্যে রওনা দিলাম। এইভাবে জীবনে প্রথম একা একা ট্রেনে করে এক অপরিচিত সাধুর সঙ্গে চলেছি কাশীর পথে। জানি না ভাগ্যে কি আছে, কিন্তু এখন আর পিছিয়ে আসার পথ নেই, কারণ আমি আমার জীবনে তন্ত্র সাধনাকে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে এসেছি। আর তাই এই তন্ত্র সাধনার জন্য যদি আমার প্রাণটাও চলে যায়, তাতেও আমার কোনো দুঃখ থাকবে না। তন্ত্র সাধনার জন্যই আমার এই জীবন। এই সমস্ত ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙল সাধুজির ডাকে। ঘুম থেকে উঠে আমি দেখলাম সকাল হয়ে গেছে, আর সাধুজি আমাকে বলছেন, বেটি, আমরা কাশী ধামে এসে পড়েছি। তুই তোর জিনিসপত্র সব গুছিয়ে আমার সাথে নেমে পড়। সাধুজির কথা শুনে আমি তাড়াতাড়ি আমার সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে নেমে পড়লাম ট্রেন থেকে। এবার সাধুজি আমাকে সাথে নিয়ে স্টেশন থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলেন গঙ্গার ঘাটের উদ্দেশ্যে। এইভাবে বেশ কিছুটা সময় হাঁটার পর আমরা একটা সরু গলির মধ্যে প্রবেশ করলাম। আর এই গলির ভেতর প্রবেশ করার পর আমি দেখতে পেলাম আমাদের পাশ দিয়ে একদল শববাহক মুখে রাম নাম সত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায় বলতে বলতে আর খই ছড়াতে ছড়াতে এগিয়ে চলেছে। আর ওদের চারজনের কাঁধের উপর ছিল একটা খাটিয়া, আর সেটার উপর সাদা কাপড়ে মোড়ানো ছিল একটা মৃতদেহ। ওইদিকে তাকিয়ে সাধুজি আমাকে বললেন, বেটি, আমরা প্রায় মণিকর্ণিকা ঘাটের শ্মশানের কাছাকাছি এসে পড়েছি। আর এই বাঁকটা ঘুরলেই সামনেই গঙ্গার ঘাট, আর সেখানেই মণিকর্ণিকা ঘাট মহাশ্মশান, তোর সাধন ক্ষেত্র। এরপর একটা সময় পর ওই গলিটা শেষ হবার পর আমাদের সামনে দৃশ্যমান হলো গঙ্গার ঘাট আর স্রোতস্বিনী মা গঙ্গা। আমরা এগিয়ে গেলাম ঘাটের দিকে। ঘাটে পৌঁছানোর পর সাধুজি আমাকে বললেন, বেটি, এটাই সেই মণিকর্ণিকা মহাশ্মশান। চারিদিকে তাকিয়ে দেখ, শুধু সাদা সাদা চিতা ভস্য পড়ে আছে, আর এখানকার হাওয়ায় বাতাসে ভেসে বেড়ায় সেই সমস্ত অশ্বি ভস্যের গন্ধ।
যেন মনে হয় এই স্থান কোনো জীবিত জগতের স্থানই নয়। এই জায়গা কেবল বিদেহী আত্মার প্রেতদের স্থান, আর ওরাই যুগ যুগ ধরে এই স্থানেই বিচরণ করে বেড়ায়। আর তোকে এই স্থানেই বসে নিজের সাধনা করে যেতে হবে, তাহলেই তুই প্রেত সিদ্ধ তন্ত্র সাধিকা হতে পারবি। এরপর সেদিন মধ্যরাত থেকেই আমি গুরুদেবের সাথে মণিকর্ণিকার মহাশ্মশানের চিতার উপর বসে তন্ত্র সাধনা করতে শুরু করলাম। প্রথম প্রথম সাধনা চলাকালীন সময়ে নানা রকমের অশরীরী আত্মাদের উপস্থিতি অনুভব করতে পারতাম। মনে হতো তারা যেন সবাই আমাকে মারতে আসছে। আবার কখনো চাপা কান্নার শব্দ, অট্টহাসির শব্দ শুনতে পেতাম। এইসব জিনিসে প্রথম দিকে ভয় লাগতো ঠিকই, কিন্তু যখন ধীরে ধীরে সাধনার গভীরে প্রবেশ করতে লাগলাম, ততই আমি শিখতে লাগলাম কিভাবে এই প্রেতেদের নিজের বশে আনতে হয়। আর একটা সময় পর আমি ওই প্রেতদের নিয়ে নিজের বশে আনতে সক্ষম হয়ে গেলাম। আমার গুরুদেব আমাকে এরপর মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ, বান চালানোর মতো ভয়ঙ্কর তন্ত্রক্রিয়াগুলোর জ্ঞান দিলেন বেশ কিছু বছর ধরে। আর এইভাবে আমি ধীরে ধীরে প্রেতসিদ্ধা তন্ত্র সাধিকা হয়ে উঠলাম। এবার একদিন আমার গুরুদেব আমাকে বললেন, বেটি, আজ থেকে তোর নতুন নাম হলো মণিকর্ণিকা। ভুলে যা তারাবতীকে। আজ থেকে তারাবতী মৃত। এখন থেকে সবাই তোকে প্রেত সিদ্ধা, শ্মশান সিদ্ধা, মণিকর্ণিকা মা বলে চিনবে। এবার তুই এখান থেকে কাটোয়ার কেতু গ্রামের অট্টহাস সতীপীঠের মহাশ্মশানে চলে যা, আর ওখানেই নিজের শেখা তন্ত্র বিদ্যাগুলোর অভ্যাস শুরু কর। আর ঠিক সময় মতো প্রতিশোধ তুলিস সেই সব মানুষদের উপর যারা একদিন তোকে ত্যাগ দিয়েছিল, কেড়ে নিয়েছিল তোর থেকে তোর সমস্ত অধিকার। তুই ওদের কোনোদিনও ক্ষমা করবি না। ওদের পদে পদে বুঝিয়ে দিস যে ওরা তোকে নির্যাতন দিয়ে তোকে তোর প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেছিল। যা, এবার তুই কেতু গ্রামে চলে যা। কাশীর মণিকর্ণিকা ঘাটে তোর সাধনা শেষ হয়েছে। এরপর আমি ওখান থেকে ফিরে আসি বাংলায়। আর এখানে ফিরে আমি কাটোয়ার কেতু গ্রামের অট্টহাস সতীপীঠ সংলগ্ন মহাশ্মশানে নিজের আস্তানা গড়ে তুলি। আর সেখানে গুরুদেবের শেখানো সাধন প্রক্রিয়াগুলোর অভ্যাস শুরু করি। আর আজ প্রায় বছরখানেক সময় হয়ে গেল আমি এই কেতু গ্রামেই আছি। এরই মাঝে আমি খবর পেয়েছিলাম যে তুমি সংসারী হয়েছ, আর কলাইকুণ্ডার জমিদার বাড়ি ছেড়ে সপরিবারে বর্ধমানের হরিনারায়ণপুর গ্রামে এসেই থাকছ। তা বেশ ভালোই করেছ। আমারও অনেক দিনের ইচ্ছা তোমাদের সবার সাথে দেখা করার, আর তাই আমি ঠিক করেছি এর মধ্যে একদিন তোমাদের গ্রামে আসব, আর তোমাদের সাথে কয়েকটা দিন কাটিয়ে তারপর আবার ফিরে যাব কেতু গ্রামে। চিন্তা করো না দাদা, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। শুধুমাত্র তোমাদের সাথে দেখা করতেই আসবো আমি। সেই সাথে আর কিছুদিন তোমাদের কাছে থেকে আবার চলে যাব। ইতি, তোমার একমাত্র আদরের বোন তারাবতী। এই চিঠিটা পড়ে জমিদার বাবুর দুই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, কিন্তু তিনি সেই ভাবটা নিজের মধ্যে চেপে রাখলেন। আর তারপর তিনি গিন্নিমাকে ডাকলেন।
গিন্নিমা আসার পর উনি গিন্নিমাকে বললেন, বিমলা, জানো, আজ এত বছর পর আমার সেই ছোট বোন তারাবতী আমাদের সাথে আবার দেখা করতে আসছে। তোমার হয়তো মনে আছে, আমার ওই বোন লুকিয়ে লুকিয়ে আমাদের কলাইকুণ্ডার বাড়িতে তন্ত্র সাধনার অভ্যেস করতো বলে বাবা ওকে বাড়ি থেকে এক কাপড়েই তাড়িয়ে দিয়েছিলেন। আর সেই দিন থেকেই ও নিরুদ্দেশ ছিল। কিন্তু আজ ওর তরফ থেকে চিঠিখানা আমার কাছে এসেছে, আর এখানে ও আমাদের সাথে দেখা করতে আসবে সেটা লেখা আছে। তুমি ওর থাকা খাওয়ার ব্যবস্থা করো। কত বছর পর আবার আমি আমার সেই আদরের ছোট বোনকে দেখতে পাবো। আমার সেই ছোট্ট তারা আজ না জানি কতটা বড় হয়ে গেছে। ওর আসার খবর পেয়ে আমি যে কত খুশি হয়েছি আমি বলে বোঝাতে পারবো না গো। যাও গিন্নি, যাও, তুমি ওর থাকা খাওয়ার ব্যবস্থা করো। গিন্নিমা জমিদার বাবুর কাছ থেকে আর বাড়ির পুরনো দাস দাসীদের মুখ থেকে তারাবতীর ব্যাপারে অনেক রকমের কথা শুনেছিলেন, আর সেগুলো মোটেও কোনো সুখকর কথা ছিল না। যত রাজ্যের ভূত প্রেত পিশাচ জাদুটোনার ওপর ছোট থেকেই ওর বড় ঝোঁক ছিল, আর সেইখান থেকেই সে লুকিয়ে লুকিয়ে বাড়ির মধ্যেই তন্ত্র সাধনার অভ্যাস শুরু করেছিল। কিন্তু একদিন ও ওর বাবার হাতে ধরা পড়ে যাওয়ার পর ওর বাবা ওকে এক বস্ত্রেই ওই সমস্ত জিনিসপত্র সমেত বাড়ি থেকে বের করে দেয়। আর তারপর থেকে ওর ব্যাপারে আর কোনো দিন কেউ মাথা ঘামায়নি। ওই অলক্ষণে মেয়ে তো যে কোনো দিন এই পরিবারের মানুষদের বড় কোনো ক্ষতি করে দিতেও পিছোপা হবে না। এই রকম মেয়েরা যে কোনো রকমের খারাপ কাজ অতি সহজেই করতে পারে। এই সমস্ত কিছুর আশঙ্কা গিন্নিমার মনের ভেতর দেখা দিতে লাগলো। কিন্তু সেই কথা তিনি জমিদার বাবুকে জানালেন না, কারণ যতই হোক তারাবতী ওনার একমাত্র ছোট বোন, আর বোনের বিরুদ্ধে এই রকম কথা তিনি কেনই বা সহ্য করবেন। তাই গিন্নিমা সমস্ত ভয় আশঙ্কাকে নিজের মধ্যে চেপে রেখে তারাবতীর থাকা আর খাওয়ার ব্যবস্থা করতে লাগলেন। যথারীতি দুদিন পর একদিন সন্ধ্যাবেলায় যখন গিন্নিমা তুলসীতলায় প্রদীপ দেখাচ্ছিলেন, ঠিক তখনই কোথা থেকে একটা মরা কাকের বাচ্চা মুন্ডহীন অবস্থায় এসে পড়ল ওনার পায়ের কাছে। আর এই দৃশ্য দেখে গিন্নিমা ভয়ে চিৎকার করে উঠলেন, ও বাবা গো, এটা কি? দুর্গা মা, রক্ষা করো, রক্ষা করো, তুমি মা রক্ষা করো। এই লক্ষণ তো ভালো নয়। এই ভর সন্ধেবেলা এরকম মুন্ডহীন মরা কাকের বাচ্চার দেহটা এখানে এলো কি করে? এই, কে কোথায় আছিস? তাড়াতাড়ি কর্তামশাইকে খবর দে, দেখ কি অশুভ ঘটনা ঘটেছে। যাক, শিগগিরই যা, শিগগিরই গিয়ে কর্তামশাইকে ডেকে আন। এরপর গিন্নিমার একজন দাসী ভেতর বাড়িতে গিয়ে জমিদার বাবুকে ডেকে আনলো। আর কিছুক্ষণের মধ্যে জমিদার বাবু উঠোনে তুলসীতলার কাছে এলেন। আর তারপর গিন্নিমা ওনাকে বললেন, এই দেখো না, এই ভর সন্ধেবেলায় কোথা থেকে একটা মুন্ডহীন মরা কাকের বাচ্চা এসে পড়েছে এই তুলসী তলায়। এটা কোনো সাধারণ ব্যাপার নয় গো, নিশ্চয়ই এটা কোনো অশুভ ইঙ্গিত। আমার খুব ভয় লাগছে গো, আমাদের পরিবারের ওপর কোনো বিপদ আসবে না তো? গিন্নির কথা শেষ হওয়ার আগেই এক রহস্যময়ী নারী কণ্ঠের শব্দ ভেসে এলো জমিদার বাড়ির সিংহ দরজার বাইরে থেকে। জয় শ্মশান যক্ষিণীর জয়, জয় মহাডামরীর জয়। কি জয়, কি শুভ অশুভ, সবই তো আমাদের নিয়তি বৌদি। কখনকার জীবনে শুভ সময় আসবে, আবার কখন সেই শুভ সময়টা অশুভ সময়ে রূপান্তরিত হয়ে যাবে, সেই হিসেব রাখার ক্ষমতা আমাদের হাতে তো নেই বৌদি। আজ মরা কাকের বাচ্চা দেখছো, কিন্তু আবার কাল হয়তো তুমি দেখবে মরার মাথার খুলি পড়ে রয়েছে এই উঠোনে। কখন যে আমাদের সামনে কি চলে আসবে তা কে বলতে পারে, বলো তো বৌদি? এরপর সবার দৃষ্টি চলে গেল ওই সিংহ দরজার দিকে। আর ওইদিকে তাকিয়ে ওরা সবাই দেখতে পেল একজন মধ্যবয়সী মহিলা এসে দাঁড়িয়ে আছে চৌকাঠের সামনে। পরনে ছিল তার লাল পাড়ের সাদা তাঁতের শাড়ি, গলায় আর হাতে ছিল রুদ্রাক্ষের মালা, কপালে কাঁধের ওপর ঝোলানো ছিল একটা লাল রঙের ঝোলা। সেই ঝোলার থেকে একটা পিতলের ত্রিশূল বেরিয়েছিল। ওই মহিলার চোখ দুটো যেন অন্ধকারে জ্বলছিল। এরপর
ওই মহিলা 1 পা 2 পা করে চৌকাঠ পেরিয়ে বাড়ির ভেতরে উঠোনে প্রবেশ করলো। আর ওর উপস্থিতিতে গোটা বাড়িতে ছড়িয়ে পড়লো একটা বিশ্রী পোড়া গন্ধ। যেন মনে হতে লাগলো এই স্থান এক শ্মশান ভূমি। শ্মশানের সেই ছাইয়ের গন্ধ ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো গোটা বাড়িতে। এরপর ওই মহিলা এগিয়ে গেল জমিদার বাবুর দিকে, আর তারপর জমিদার বাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল, দাদা, আজ কত বছর পর তোমাকে দেখছি। তোমার হয়তো মনে আছে, যখন আমি কলাইকুণ্ডা থেকে চলে যাই তখন আমার বয়স ছিল মাত্র 12 বছর। সেই দিন তোমায় শেষবারের মতো দেখেছিলাম। কখনো ভাবতেই পারিনি আবার তোমাদের সাথে দেখা করতে পারবো। জানো তো দাদা, এই কয়েক বছর ধরে আমার মধ্যে এক অভিমানের পাহাড়ের সৃষ্টি হয়েছিল তোমাদের বিরুদ্ধে। আমি দিন রাত মনে মনে ভাবতাম যে আমি তোমার একমাত্র ছোট বোন। আমার বাবা তো আমায় কোনোদিনই পছন্দই করতেন না, কারণ আমার জন্মের আগে ঠাকুমা আর দাদু দুজনেই মাসের ব্যবধানে মারা গিয়েছিলেন। আর তারপর আমার জন্মের কয়েক সপ্তাহ পর আমার মা মারা গেলেন। আর সেই সময়ে বাবার জমিদারিতেও একটা বড়সড় ঝামেলার সূত্রপাত হয়। আর এই সমস্ত কিছুর দায় এসে পড়তে থাকে আমার উপর। আমি যত বড় হতে থাকি ততই বাবার চোখের বিষ হয়ে উঠতে থাকি। আমি কোনোদিনও বাবার ভালোবাসা পাইনি, মা কি জিনিস সেটাও জানতে পারিনি। কিন্তু আমি তোমার ভালোবাসা পেয়েছিলাম দাদা। ওই বাড়িতে আমার উপর যতই অন্যায় হতো না কেন, তুমি কিন্তু সব সময় আমার পক্ষে থেকে কথা বলতে। কিন্তু সেদিন যখন আমাকে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছিল, আমি ভেবেছিলাম আর কেউ না হোক, অন্তত তুমি এর প্রতিবাদ করবে। কিন্তু সেদিন তুমিও চুপ করেছিলে। তোমার মনেও সেই সন্দেহটা এসেছিল যে আমি ডাইনি, আমি কুলোটা, তাই আমার ওই সংসার থেকে বিদায় নেওয়াটাই শ্রেয় হবে। তাই সেদিন ওদের মতো তুমিও চুপ করে থেকে তামাশাটা দেখছিলে। সেদিন আমার চোখের জলও তোমার মনকেও ভেজাতে পারেনি। কিন্তু দাদা, আজ আমি সেই সব অভিমানের পাহাড়কে ভেঙে দিয়ে আবারও ছুটে এসেছি তোমারই কাছে। দাদা, তুমি তোমার এই তারাকে আশ্রয় দেবে তো? তাড়িয়ে দেবে না তো দাদা? তারাবতীর এই কথা শুনে জমিদার বাবু ওকে বুকে জড়িয়ে ধরলেন, আর তারপর আবেগ ঘন গলায় বললেন, না রে বোন, তুই ভাবলি কি করে তোর এই দাদা তোকে তাড়িয়ে দেবে? তোর যতদিন খুশি এই বাড়িতে থাকবি, এখানে তোর কোনো অসুবিধা হবে না। আজ আমার কি আনন্দের দিন যে এতদিন পর আমি আমার একমাত্র ছোট বোনকে আবার দেখতে পেলাম। সব মান অভিমান ভুলে গিয়ে আবার আমরা এক হয়ে থাকি। এই বাড়িতে তোর কোনো রকম অসুবিধা হবে না রে বোন। এরপর তারাবতী গিন্নিমাকে প্রণাম করল, আর তারাবতীর স্পর্শে গিন্নিমার সর্বাঙ্গে একটা ভয়ের শীতল স্রোত বয়ে গেল। তারাবতী এবার গিন্নিমাকে বলল, বৌদি, আমাকে তুমি তাড়িয়ে দেবে না তো? আমাকে সবসময় নিজের সঙ্গে সঙ্গেই রেখো। আমারও তো মা নেই, তাই আজ থেকে তুমি আমার মায়ের মতো। আমাকে সামলে রেখো। আমি ছোট থেকেই বাবার পর এই দাদাকে আমার অভিভাবক হিসাবে দেখে এসেছি, আর তাই তো বেশি দিন অভিমান করে থাকতে পারলাম না। তাই সেই আমাকে ফিরে আসতে হলো তোমাদেরই কাছে। এই কথা বলে তারাবতী গিন্নিমাকে জড়িয়ে ধরল, আর তারাবতীর স্পর্শে গিন্নিমার গাটা ছমছম করে উঠল। এবার গিন্নিমা তারাবতীকে বললেন, তাড়িয়ে দেবো কেন ঠাকুরজি? এটা তো তোমারও বাড়ি। তোমার দাদা এখানে তোমার থাকার সমস্ত ব্যবস্থাই করে রেখেছেন। তুমি এবার আমার সাথে ঘরে চলো, আমি তোমাকে তোমার ঘরটা দেখিয়ে দিচ্ছি। এসো আমার সাথে। এরপর তারাবতীকে সাথে নিয়ে গিন্নিমা বাড়ির ভেতর চলে গেলেন। কিন্তু গিন্নিমা যদি জানতেন যে কি ভয়ঙ্কর অশুভ শক্তিকে সে তার সংসারে প্রবেশ করালেন, তাহলে তিনি কোনো দিনই এই কাজ করতেন না। কিন্তু এখন আর কি করা যাবে? যা হবার তা তো ঠিক সময় মতোই ঘটবে। এখানে কারোর কিচ্ছুই করার ছিল না। তারাবতীর ঘরে প্রবেশ করাতে সারা জমিদার বাড়ির অন্দরমহলের ভেতরে সেই শ্মশানের ছাইয়ের গন্ধ আর চিতার গন্ধ ছড়িয়ে পড়তে লাগলো। আর
সারা বাড়িতে এক রক্তমাখা লাল লাল পায়ের ছাপ ফুটে উঠতে লাগলো। এই দৃশ্য গিন্নিমা লক্ষ্য করেননি, কিন্তু অন্দরমহলের মালতী ঝিয়ের চোখে সেই পায়ের ছাপগুলো পড়ল, আর সে তখন বাকি ঝি চাকরদের ডেকে এই দৃশ্য দেখালো। কর্তামশাই আর গিন্নিমা এই সর্বনেষ্টি মহিলাকে ঘরের ভেতর ঢোকালেন, আর ঘরে প্রবেশ করতেই এই ডাইনি নিজের অশুভ শক্তির প্রভাব দেখাতে শুরু করেছে। দেখছো না, সারা বাড়িতে কিরম একটা মরা পচার গন্ধ, ছাইয়ের গন্ধ ভেসে বেড়াচ্ছে। লক্ষণ কিন্তু আমার ভালো ঠেকছে না। আমি তো জানি এই মহিলা কি রকম প্রকৃতির, কারোর ভালো এই মহিলা দেখতে পারে না সেই ছোটবেলা থেকে। আমার মা এই বাবুদের বাড়িতে অনেক বছর ধরে কাজ করছিল, আর আমি তার মুখ থেকেই শুনেছিলাম ছোট বয়স থেকে এই মহিলা ভূত প্রেতদের সাথে কথা বলতো, রাতের অন্ধকারে একা একা শ্মশানে মশানে ঘুরে বেড়াতো, নিজের মনে মনেই বিকৃত স্বরে হাসতো, রাত বিরেতে অপার্থিব স্বরে সংস্কৃত ভাষায় মন্ত্র পাঠ করত, মরার খুলি নিয়ে এসে ঘরে বোঝাই করত। এই সবের থেকে রেহাই পেতে কর্তামশাইয়ের বাবা ঠাকুরদা এই মেয়েকে বাড়ি থেকে দূর করে দিয়েছিল। তখন এই মহিলার বয়স ছিল মাত্র 12 বছর। তারপর থেকেই নিরুদ্দেশ হয়ে যায় এই মহিলা। আর আজ কত বছর পর আবার কেন এই মহিলা এই বাড়িতে ফিরে এসেছে সেটাই আমি বুঝতে পারছি না। আমার খালি একটাই ভয়, এই মহিলা এই বাড়ির আর এই গ্রামের যেন কোনো ক্ষতি না করে। এ মা দুর্গা, তুমি সব রক্ষা করো। এই কথা শেষ হতে না হতেই ওরা এবার দেখতে পেল এক রহস্যময় ছায়ামূর্তি বাহির বাড়ির সিঁড়ি দিয়ে ওই রক্তমাখা পায়ের ছাপকে অনুসরণ করতে করতে দোতলার অন্দরমহলের দিকে এগিয়ে যেতে লাগলো নিঃশব্দে। এই দৃশ্য দেখে বাড়ির ঝি চাকরেরা সবাই ভয় তটস্থ হয়ে গেল, আর এবার ওরা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, ঘোর বিপদ ঘনিয়ে আসবে এবার আমাদের এই গ্রামে। কর্তামশাই আর গিন্নিমা নিজেরাই খাল কেটে কুমির ঢুকিয়েছেন। এবার সর্বনাশের জন্য প্রস্তুত থাকতে হবে আমাদের সবাইকে, কারণ ওই মহিলা মোটেও কোনো ভালো উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে আসেনি। ও এসেছে ওর অপমানের প্রতিশোধ নিতে, আর এই বাড়ি তথা এই গ্রামের সর্বনাশ করতে। তোমরা সবাই দুর্গা মায়ের নাম জপ করো, পারলে একমাত্র উনিই পারবেন আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে। যথারীতি গিন্নিমা তারাবতীকে নিয়ে এলো দোতলার অন্দরমহলের একদম শেষ প্রান্তের একটা বড় ঘরে। ঘরটা ছিল দক্ষিণমুখী আর খোলামেলা, সবসময় আলো বাতাস খেলা করে ওই ঘরে। গিন্নিমা তারাবতীকে নিয়ে প্রবেশ করলেন ওই ঘরে। এরপর উনি তারাবতীকে বললেন, ঠাকুরজি, আজ থেকে তুমি এই ঘরেই থাকবে। এই ঘরটা আমাদের সকলের খুব পছন্দের। এখানে সারাদিন আলো বাতাস খেলা করে, আর সকাল সন্ধ্যায় পাখির কলরব ভেসে আসে ওই জানলা থেকে। এই ঘরটাই তোমার থাকার জন্য তোমার দাদা বেছে রেখেছেন, তাই এবার তুমি কাপড়টা পরিবর্তন করে হাত মুখ ধুয়ে বিশ্রাম করো। আমি গিয়ে তোমার খাবার দাবারের ব্যবস্থা করছি। গিন্নিমার এই কথা শুনে তারাবতী বলল, বৌদি, তুমি এবার যাও, কিন্তু একটা কথা তোমায় বলে দিচ্ছি, আমি যতদিন এই বাড়িতে থাকবো ততদিন আমি কোথায় যাচ্ছি, কি করছি, এইসব নিয়ে আমাকে কোনো প্রশ্ন করবে না। আর রাতের বেলায় আমার ঘরের সামনে আসবে না। আমার যা দরকার হবে আমি কোনো দাসীর মারফত সেটা নিয়ে নেব, তোমাদের এইদিকে আসতে হবে না। এবার তুমি যাও বৌদি। এই কথা শুনে গিন্নিমার মনে একটা অজানা ভয়ের সৃষ্টি হলো, কিন্তু সেটা তিনি নিজের মনেই চেপে রেখে দিলেন। চুপচাপ ওই ঘর থেকে বেরিয়ে গেলেন। উনি বেরিয়ে যাওয়ার পর তারাবতী ঘরের দরজাটা বন্ধ করে দিল, আর তারপর একটা রহস্যময় হাসি হেসে নিজের মনে মনেই বলে উঠল, গুরুদেব, আমি চলে এসেছি সেই স্থানে যেখানে একদিন আমাকে অপমান করে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল। আমি এবার আমার প্রতিশোধ তুলব, আমার সেই অপমানের প্রতিশোধ তুলব।
আমার এত বছরের সাধনা এবার সফল হবে। আমি আমার সাধনার শক্তি দিয়ে এই পরিবার সহ গোটা গ্রামের মানুষদের জীবনকে নরক বানিয়ে তুলব। আর আমার এই কাজে যদি আমায় কেউ বাধা দিতে আসে, তাহলে তাকে সমূলে উৎপাটিত করতেও আমি পিছপা হব না। এরা আমায় ডাইনি ভাবে তো? হ্যাঁ, আমি ডাইনি। পরিস্থিতি আমায় ডাইনি বানিয়েছে, কারণ যে ভালোবাসা আমি মৃত আত্মাদের থেকে পেয়েছিলাম তা আমায় কোনোদিন কোনো জীবিত ব্যক্তি দেয়নি। ঘৃণা করি আমি। গুরুদেব, আপনি আমায় শক্তি দিন যাতে আমি আমার উপর হওয়া সমস্ত অন্যায়ের প্রতিকার করতে সমর্থ হই। শক্তি দিন আমায়, শক্তি দিন আমায় গুরুদেব। এই কথা বলে তারাবতী এক ভয়ঙ্কর অপার্থিব স্বরে উলুধ্বনি দিতে লাগল, আর সেই শব্দে গোটা জমিদার বাড়ি কেঁপে উঠল। আর এই শব্দ শুনে আশেপাশের জঙ্গলের ভেতর থেকে শেয়াল আর হায়নাদের দল সমস্বরে চিৎকার করে উঠল। পবিত্র উলুধ্বনি কেমন বিকৃত ভয়ঙ্কর রূপ যে নারী দিতে পারে, সে আর যাই হোক, লক্ষ্মীযুক্ত মাতৃরূপা নারী তো একদমই হতে পারে না। আর সে নিঃসন্দেহেই একজন ডাইনি, পিশাচিনী। আর এই সময়ে তারাবতী ওরফে মণিকর্ণিকা মায়ের এই ডাইনি উপাধিটা যে একদম ঠিক, সেটা প্রমাণিত হতে লাগলো। এদিকে গিন্নিমা যখন রান্নাঘরে তারাবতীর জন্য রাতের খাবারের জোগাড় করছিল, ঠিক তখনই মালতী ঝি চুপি চুপি রান্নাঘরে এসে গিন্নিমাকে বলল, গিন্নিমা, আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। যদি অভয় দেন তো বলতে পারি। মালতীর এই কথা শুনে গিন্নিমা ওকে বললেন, হ্যাঁ বল, কি কথা আছে তোর? জানেন গিন্নিমা, আপনি হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু আজ সন্ধেবেলায় আপনি যখন দিদিকে নিয়ে ভেতর মহলের দিকে যাচ্ছিলেন, ঠিক তখনই আমি দেখলাম দিদি যে জায়গাগুলোর উপর দিয়ে হেঁটে যাচ্ছিল, ঠিক সেই জায়গাগুলোর উপর এক রক্তমাখা লাল লাল পায়ের ছাপ ফুটে উঠেছিল। আর শুধু তাই নয়, আপনারা যখন সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছিলেন, ঠিক তখনই আমরা কয়েকজন ঝি দেখতে পেয়েছিলাম এক দীর্ঘদেহী ছায়া মূর্তিকে আপনাদের সঙ্গে উপরে উঠতে। আমার খুব ভয় লাগছে গিন্নিমা, আপনারা দয়া করে দিদিকে এই বাড়ি থেকে সরিয়ে দিন। উনি যেখান থেকে এসেছেন ওখানে ওনাকে ফিরে যেতে বলুন। আর আপনি হয়তো শুনেছেন, কিছুক্ষণ আগে এক ভয়ঙ্কর উলুধ্বনির শব্দ ভেসে আসছিল অন্দরমহলের ওই গড়টার থেকে, যেখানে দিদি রয়েছেন। এই সমস্ত সংকেতগুলো কিন্তু মোটেও ভালো নয় গিন্নিমা। আপনার ছেলে পুলের সংসার কখন কি অনিষ্ট হয়ে যাবে তা কে জানে বলুন। আর আপনি তো জানেন দিদি মোটেও কোনো ভালো কাজের সাথে যুক্ত নন। সারা জীবন ধরে শুধু খালি ভূত প্রেত শ্মশান জাদুটোনা এই সমস্ত কিছু নিয়ে মত্ত ছিলেন, আর বেশ কিছু বছর নিরুদ্দেশ ছিলেন। ঠাকুরদা ওনাকে ছোটবেলাতেই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। আর সেই দিনের পর থেকে আমরা কেউ দিদিকে দেখিনি। কোথায় ছিলেন, কি করতেন, সব কিছু আমরা জানি না। আর এই সমস্ত তান্ত্রিক কাপালিকরা মানুষদের মঙ্গল তো করতেই পারে না, উল্টে ক্ষতিটাই বেশি করে থাকে। তাই বলছি গিন্নিমা, এখনো সময় আছে। সময় থাকতে থাকতে ওই অপয়া মহিলাকে এ বাড়ি থেকে সরিয়ে দিন, না হলে যে কোনো দিন বড় সড়ো কোনো বিপদ ঘটে যাবে। চুপ কর মালতী, এসব কথা কাউকে বলিস না। কর্তামশাই যদি এসব শোনেন তাহলে তোর আর আমার দুজনেরই গদ্দান যাবে। উনি ওনার বোনকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসেন, তাই উনি ঠাকুরজির বিরুদ্ধে একটাও বাজে কথা শুনতে রাজি হবেন না। তাই তুই আমাকে যা বলার বলেছিস, কিন্তু আর কাউকে এসব কথা বলবি না। এই কথা পাঁচকান হতে বেশি সময় লাগবে না, আর তখন বদনাম আমাদের এই পরিবারেরই হবে। তার থেকে বরং তুই এই খাবারের থালাটা দোতলায় ঠাকুরজির ঘরে দিয়ে আয়। আমি ততক্ষণ তোর কর্তামশাইকে খাবারটা দিয়ে আসি, যা তুই। এরপর গিন্নিমা মালতীর হাতে খাবারের থালাটা দিয়ে দিলেন, আর মালতী এবার ওই থালাটা নিয়ে চলে গেল দোতলায়, সেই ঘরে যেখানে তারাবতী ছিল।
এরপর আর সেদিন রাতে তেমন কিছু ঘটল না। কিন্তু সেদিন মধ্যরাতে যখন সবাই ঘুমে আচ্ছন্ন ছিল, ঠিক তখনই জমিদার বাবু আর গিন্নিমার একমাত্র বছর দশেকের ছেলে শ্যামল প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘুম থেকে উঠে নিজের ঘরের দরজাটা খুলে দোতলার শেষ দিকে ছাদে ওঠার সিঁড়ির কাছের কল ঘরে যাবার জন্য ঘর থেকে বেরিয়ে এলো। বাইরে তখন নিখস কালো অন্ধকার, আর ওকে কলঘরে যেতে হলে ওই লম্বা টানা বারান্দা দিয়ে হেঁটে যেতে হবে একদম শেষ প্রান্তে। কিন্তু এই সময় ওর বুকটা কিরকম যেন ঢিপ ঢিপ করছিল, আর তাই সে ওখানেই কিছুক্ষণ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। ও যখন এইভাবে দাঁড়িয়েছিল, ঠিক তখনই ওর কানে এলো এক অপার্থিব নারী কণ্ঠের সুস্পষ্ট সংস্কৃত ভাষায় মন্ত্রোচ্চারণের শব্দ, আর এর সাথে সে শুনতে পেল এক ভয়ঙ্কর উলুধ্বনির শব্দ। আর সেই উলুধ্বনির শব্দ এই নিস্তব্ধ রাত্রিতে যদি কোনো সাহসী ব্যক্তিও শোনে, তাহলে তারও আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাবে। আর সেখানে তো শ্যামল একজন বছর দশেকের ছোট বাচ্চা ছেলে মাত্র, ওর মনে তো ভয় আসবেই। কিন্তু শ্যামল মনের ভয়কে মনের ভেতরেই চেপে রেখে এক পা করে এগিয়ে চলল ওই অন্ধকার বারান্দার ঘরে, ওই উলুধ্বনির উৎসের দিকে। ঠিক এইভাবে কিছুক্ষণ ওই বারান্দা ধরে হাঁটার পর শ্যামল এসে উপস্থিত হলো দোতলার সেই বড় ঘরটায়, যেখানে তারাবতী ছিল। সেখানে পৌঁছে ও দেখল ঘরের দরজাটা ভেজানো ছিল, আর ঘরের ভিতর থেকে এক বিশ্রী শ্মশানের পোড়া ছাইয়ের গন্ধ বেরিয়ে আসছিল। মনে হচ্ছিল যেন এই স্থান একটা শ্মশান ভূমি। কিন্তু তবুও সে এবার কৌতূহল বশতই মনে সাহস এনে আস্তে আস্তে ওই ঘরের দরজাটা খুলে দিল, আর দরজাটাও এক বিকট ক্যাঁচ ক্যাঁচ শব্দে খুলে গেল। দরজাটা খুলতেই ওর চোখের সামনে ভেসে উঠল কিছু ভয়াবহ দৃশ্য, যেগুলো যে কোনো সাহসী মানুষের হৃদস্পন্দন থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ও দেখল সারা ঘর জুড়ে ছড়িয়েছিল মরার খুলি আর কালো কাকের পালক, আর ঘরের ঠিক মাঝখানে একটা যজ্ঞকুণ্ড জ্বলছে, আর ওর সামনে বসে আছেন এক মধ্যবয়সী মহিলা, যার পরনে ছিল এক লাল পাড়ের সাদা শাড়ি, আর সিঁথিতে ছিল চওড়া করে পরা লাল সিঁদুর। কপালে ছিল রক্তচন্দনের তিলক, সারা গায়ে পরা ছিল রুদ্রাক্ষের মালা। শ্যামল দেখল ওই মহিলা একটার পর একটা কালো পালকগুলো বিচিত্র সব মন্ত্র পড়তে পড়তে ছুঁড়ে দিচ্ছিল আগুনের ভেতরে, আর ওনার ওই খোলা চুলগুলো শত সহস্র কাল নাগিনীর মতো হাওয়ায় উড়ছিল। শ্যামল আরও দেখল কয়েকদল অস্পষ্ট ছায়ামূর্তি ধীরে ধীরে ওই মহিলার চারপাশে এসে উপস্থিত হতে লাগলো, আর ওদের সবার ওই ছায়া শরীরের মধ্যে দুটো বড় বড় লাল চোখ আগুনের ভাঁটার মতো জ্বলছিল। ওদের উদ্দেশ্যে এবার ওই মহিলা বললেন, শোন, তোরা সবাই এই গ্রামের সর্বনাশ করতে শুরু কর, কারণ আমি জানতে পেরেছি যে এই গ্রামের বেশ কিছু মানুষ আমার উপস্থিতি সহ্য করতে পারছে না। বিশেষ করে মালতী নামে একজন মেয়ে, ও আমার ব্যাপারে মোটামুটি সব কিছুই জেনে গেছে, তাই আর ওকে বাঁচিয়ে রাখা যাবে না। তাই তোরা আগামীকাল মধ্যরাতের মধ্যেই মালতীকে চিরদিনের মতো এই পৃথিবী থেকে সরিয়ে দিবি, আর তারপর থেকেই শুরু করবি তোরা তোদের তাণ্ডব। এতদিন তোরা কাশীর মণিকর্ণিকা ঘাটের শ্মশানেই আবদ্ধ ছিলিস, কিন্তু আজ থেকে তোরা মুক্ত। এবার তোরা বিনা কোনো বাধায় ছড়িয়ে পড় এই গ্রামের হাওয়ায় বাতাসে, আর তাণ্ডব শুরু কর তোরা এই গ্রামে। কিন্তু তার আগে তোরা চেয়ে দেখ, একজন অতিথি এসেছে দরজার সামনে তোদের দেখতে। তোরা ওকে নিয়ে আয় আমার কাছে, আমি ওর অতিথি সৎকার করি। যা, ওকে নিয়ে আয় আমার কাছে। আমাদের এই রহস্যময় জগৎ সম্পর্কে সমস্ত কিছু এই অতিথি জেনে গেছে, তাই এবার ওর মুখ বন্ধ করার সময় চলে এসেছে। তোরা তোদের খেলা আজ এই মধ্যরাতে এই বাড়ি থেকেই শুরু কর। দেখিস অতিথি সৎকারে যেন কোনো ত্রুটি না থাকে। ও কিন্তু আমার দাদার একমাত্র ছেলে, তাই একটু ভালোভাবে যত্ন আত্তি করিস। এরপর শ্যামল দেখল
ওই ছায়ামূর্তির দল ধীরে ধীরে এগিয়ে আসছিল ওর দিকে। বিপদের অনুমান করতে পেরে শ্যামল তাড়াতাড়ি ওইখান থেকে সরে এলো, আর তারপর বারান্দা ধরে ছুটতে ছুটতে নিজের ঘরে চলে এলো। আর তারপর চুপচাপ বিছানায় শুয়ে ঠকঠক করে ভয়ে কাঁপতে লাগলো। আর তখন ওর কানে ভেসে আসছিল ওই রহস্যময়ী মহিলার অপার্থিব কণ্ঠস্বর। পালিয়ে কোথায় যাবি? তুই যেখানেই যাস না কেন, আমার নাগালের বাইরে তুই কিছুতেই যেতে পারবি না। তোকে আমি আবার আমার কাছে নিয়ে আসবো, আর তোর রক্ত আমি আমার উপাস্য দেবতা শয়তানকে ভোগ লাগাবো। আর তবে গিয়ে আমি অনন্ত শক্তির অধিকারী হব, আর সেদিনই আমার প্রতিশোধের আকাঙ্ক্ষা পূরণ হবে। তৈরি হয়ে যা, তুই তৈরি হয়ে যা। তোর ভাগ্য আজ ভালো বলে তুই আজ রক্ষা পেয়ে গেলি, কিন্তু প্রতিবার কিন্তু এমন হবে না। তোকে আমার এই হাতের নাগালে আসতেই হবে, তখন আর কেউ তোকে রক্ষা করতে পারবে না। এরপর আর সারা রাত ঘুম এলো না শ্যামলের। পরের দিন সকালে একটা কোলাহলের শব্দে ঘুম ভাঙল শ্যামলের। ঘুম থেকে উঠে এসে দেখল বাহির বাড়ির থেকে সেই কোলাহলের শব্দটা আসছে। তাই এবার সে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে বাইরে দোতলার বারান্দায় এসে দাঁড়ালো। আর তারপর নিচে তাকিয়ে দেখল বাহির বাড়ির উঠোনে কয়েকজন গ্রামবাসী এসে উপস্থিত হয়েছে, এবং তাদের মধ্যে একজন বউও ছিল। আর সেই বউয়ের হাতে ধরা ছিল এক শিশুর নিথর রক্তশূন্য মৃতদেহ। ওই মৃতদেহটাকে হাতে নিয়ে কাঁদতে কাঁদতে ওই বউটা জমিদার বাবুকে বলছিল, কর্তামশাই, কাল রাতে আমার খোকা আমার পাশেই ঘুমোচ্ছিল, কিন্তু মাঝরাতের পর আমার ঘুমটা একটা শব্দে ভেঙে গেল। ঠিক তখনই দেখলাম আমার খোকা আমার পাশে নেই। এই দেখে আমি আমার স্বামীকে ডেকে তুলি, আর তারপর আমরা খোকাকে খুঁজতে খুঁজতে বাড়ির বাইরে চলে আসি। তারপর আমরা আর কয়েকজন গ্রামবাসীদের নিয়ে তন্ন তন্ন করে খোকাকে খুঁজতে লাগি, কিন্তু কোথাও পাইনি। কিন্তু ভোরের দিকে আমরা যখন বাড়িতে ফিরছিলাম, ঠিক তখনই দেখতে পেয়েছিলাম আমাদের বাড়ির দাওয়ায় সাদা কাপড় জড়ানো একটা বাচ্চার মৃতদেহ পড়ে আছে। আমি আর আমার স্বামী ওই মৃতদেহটার দিকে এগিয়ে যাই। যখন আমরা ওই মৃতদেহটার পাশে এসে উপস্থিত হলাম, ঠিক তখনই আমি ওই মৃতদেহের মুখ থেকে কাপড়টা সরিয়ে দিলাম, আর সঙ্গে সঙ্গে আমাদের দুজনের চারপাশ অন্ধকার হয়ে গিয়েছিল। আমরা দেখেছিলাম ওই মৃতদেহ আমাদের খোকার। আর ওর শরীরে এক ফোঁটাও রক্ত ছিল না, কিরকম যেন একটা ফ্যাকাশে হয়ে রয়েছে, আর শরীরের জায়গায় জায়গায় পোড়া ক্ষতর দাগ। আমরা তাই আপনার কাছে এসেছি প্রতিকার চাইতে। আপনি আমাদের রক্ষা করুন। আমি জানি আমার খোকাকে ফিরে পাবো না, কিন্তু আমার মতো আর কোনো মায়ের কোল যেন খালি হয়ে না যায়। আপনি এর প্রতিকার করুন। ওই বউটার কথা শেষ হবার পর শ্যামল আবার শুনতে পেল সেই ভয়ঙ্কর উলুধ্বনির শব্দ। কিন্তু এইবারের উলুধ্বনির শব্দটা শুধুমাত্র ওই শুনতে পেল। আর এবার ও বুঝতে পারল এই ঘটনার সাথে ওই মহিলার নিশ্চয়ই কোনো যোগসূত্র আছে। কিন্তু ও কিছুতেই ওই মহিলার আসল উদ্দেশ্যটা বুঝতে পারল না। এরপর সবাই ফিরে গেল বাহির বাড়ির থেকে, আর জমিদার বাবুর মুখে নেমে এলো এক রাস চিন্তার কালো মেঘ। এরপর সেদিন দুপুরবেলায় খাওয়ার সময় প্রথম গিন্নিমা শ্যামলের সাথে তারাবতীর আলাপ করিয়ে দিল।
ঠাকুরজি, এ হলো তোমার একমাত্র ভাইপো শ্যামল, আর বাবু ইনি হলেন তোমার পিসি, তোমার বাবার একমাত্র ছোট বোন। বেশ কিছু বছর উনি কাশিতে ছিলেন বলে আমাদের সাথে ওনার দেখা হয়নি। এখন কিছুদিন উনি আমাদের সাথেই থাকবেন। গিন্নিমার কথা শুনে তারাবতী একটা রহস্যময় হাসি হেসে বলল, বৌদি, তুমি কিছু চিন্তা করো না। আমি যতদিন এখানে থাকবো ততদিন আমি তোমাদের সবার, বিশেষ করে শ্যামলের খেয়াল রাখবো। ওর সমস্ত সুবিধা অসুবিধাগুলোর প্রতি নজর রাখবো। আর এটা তো আমার কর্তব্য, কারণ ওকে দিয়েই তো আমার অসমাপ্ত কাজ সমাপ্ত হবে। তাই তুমি নিশ্চিন্তে থাকো। তারাবতীর মুখে অসমাপ্ত কাজটার কথা শুনে মনটা কিরকম কুগে উঠল গিন্নিমায়ের। গিন্নিমায়ের মনে সন্দেহ বাসা বেঁধেছে দেখে সঙ্গে সঙ্গে তারাবতী প্রসঙ্গ বদলে দিল, আর তারপরও বলল, আমি যতদিন আছি ততদিন তোমাদের একজন হই এই সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্যগুলো পালন করব। তোমরা আমাকে বাধা দেবে না কিন্তু। এই কথা বলার পর তারাবতী এক অপার্থিব দৃষ্টি নিয়ে তাকালো শ্যামলের দিকে, আর মনে মনে বলল, তুই হবি আমার সাধনার শেষ আহুতি। আগে এই গ্রামের শিশু যুবকদের শয়তানের চরণে নিবেদন করি, তারপর অন্তিম আহুতি হিসাবে এই জমিদার বাড়ির সদস্যদের নিবেদন করব। আর যার মধ্যে প্রধান আহুতি হবি তুই। তোর রক্ত পেলে শয়তান সব থেকে খুশি হবেন, আর আমি লাভ করব অমিত শক্তি। তখন আমার প্রতিশোধ নেওয়া সার্থক হবে। শ্যামল যদি লক্ষ্য করত তাহলেও ঠিক দেখতে পেত যে তারাবতীর চোখের মণি দুটো তখন আগুনের ভাটার মতো জ্বলছিল। এরপর থেকে প্রায় প্রতি রাতেই শ্যামলের কানে ভেসে আসত পিসির রক্ত জল করা হাসি, ভয়ঙ্কর উলুধ্বনির শব্দ, আর সেই সঙ্গে বিচিত্র সব ভৌতিক আর্তনাদ। আর পরদিন সকালে কোনো না কোনো মৃত্যু সংবাদ শুনতে পাওয়া যেতে লাগলো। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। মৃত্যুর সংবাদ বাড়ল বই কমল না। জমিদার বাবু গোটা গ্রামে রাতের বেলায় পাহারা বসিয়েও কোনো সুরাহা করতে পারলেন না। আর তারাবতী সারা দিন নিজের ঘরের মধ্যেই দোর বন্ধ করে থাকত, আর তন্ত্রবিদ্যায় নতুন নতুন অলৌকিক ক্রিয়ার অভ্যাসের মাধ্যমে ঘরে বসে থেকেই এইভাবে নিত্যদিন নানা রকমের অশুভ ঘটনা ঘটাতেই লাগলো। গ্রামবাসীদের মনে এবার সন্দেহ দানা বাঁধতে শুরু করলো, আর ওরা বলাবলি করতে লাগলো, ভাই জমিদার বাবু সেই বোন আসার পর থেকেই তো একের পর এক শিশুর মৃত্যুর ঘটনা সহ আরো নানান রকমের অশুভ ঘটনাগুলোর সূত্রপাত ঘটেছে। আমার বিশ্বাস এই সমস্ত ঘটনার পিছনে ওই মহিলারই কোনো হাত রয়েছে। আমাদের মালতী ওই বাড়িতেই তো কাজ করে, আর সে আমাকে বলেছিল যে ওই মহিলা নাকি মোটেও সুবিধাজনক নয়। সে ছোট থেকেই তন্ত্রমন্ত্রের অভ্যাস করত। আরে তাই তো জমিদার বাবুর বাবা ওকে পরিত্যাগ করেছিলেন, আর এখন ও প্রতিশোধ নিতে ফিরে এসেছে। তাই আমাদের আর চুপ করে বসে থাকলে কিন্তু চলবে না। ওই ডাইনির হাত থেকে আমাদের সন্তানদের আর এই গোটা গ্রামকে কিন্তু রক্ষা করতে হবে, না হলে আমাদের সবার সমূহ বিপদ হতে পারে। তোমরা সব ভাইরা আমার সাথে চলো, জমিদার বাড়ি থেকে ওই মহিলাকে টেনে হিঁচড়ে বার করে ওই বটতলার গাছের সাথে বেঁধে পুড়িয়ে মারি, তাহলেই আমাদের শান্তি হবে। চলো ভাইরা, সবাই চলো। এরপর গ্রামের সব যুবকরা সবাই একজোট হয়ে রওনা দিল জমিদার বাড়ির দিকে। আজকে ওরা সবাই তারাবতীকে তার কৃতকর্মের শাস্তি প্রদান করবেই, কারণ তারাবতীর মতো এমন নীচ স্বার্থপর নারীর সাথে এমনটাই হওয়া উচিত ছিল। কিন্তু এই কাজের ফলটা যে কতটা ভয়ঙ্কর হবে সেটা তখন ওদের ধারণাতেই আসেনি। ওরা সবাই একটা সময় পর এসে উপস্থিত হলো জমিদার বাড়ির সামনে, আর তারপর ওদের মধ্যে একজন চিৎকার করে জমিদার বাবুকে বলল, জমিদার বাবু, বাইরে আসুন। আজ আমরা বিচার করতে এসেছি, আর আমরা চাই আপনি এই সময় এখানে থাকুন। আপনার ওই রাক্ষসী ডাইনি বোন নিজের স্বার্থ সিদ্ধির জন্য একের পর এক নিরীহ শিশুদের হত্যা করে চলেছে, আর তার সাথে নানা রকমের অশুভ কাজ করে চলেছে। আমরা ওর অত্যাচার অনেক সহ্য করেছি, কিন্তু আর নয়।
এবার আমরা নিজেরাই ওকে ওর কৃতকর্মের শাস্তি দেব। আপনি বেরিয়ে আসুন তাড়াতাড়ি। গ্রামের লোকেদের এই হইচইয়ের শব্দ শুনে জমিদারবাবু, গিন্নিমা আর শ্যামল বাইরে বেরিয়ে এলো। আর তারপর জমিদারবাবুর সামনেই গ্রামের এক যুবক প্রবেশ করলো জমিদার বাড়ির অন্দরমহলে। আর তারপর সে সোজা চলে গেল দোতলার অন্দরমহলে, যেখানে তখন নিজের ঘরে গোপন সাধনায় মগ্ন ছিল তারাবতী। ওই যুবক দরজা ভেঙে প্রবেশ করলো ওই ঘরে। প্রবেশ করার পরও দেখল ঘরের চারিদিকে মরার খুলিয়ার হাড়গোড়, মাটির ছোট বড় সূচবিদ্ধ পুতুল, আরও নানাবিধ টোনা টোটকার উপাচার। আর ঘরের ঠিক মাঝখানে চোখ বন্ধ করে বসে আছে তারাবতী, আর ওর সামনে জ্বলছিল এক অগ্নিকুণ্ড। এরপর ওই যুবক তারাবতীর চুলের মুঠি ধরে টানতে টানতে ওকে ঘর থেকে বের করে আনলো। তারাবতী যন্ত্রণায় ছটফট করতে করতে ওই যুবককে বলতে লাগলো, ছেড়ে দে, ছেড়ে দে আমায়। তুই জানিস না আমি কে? আমি প্রেত সিদ্ধ মণিকর্ণিকা মা। আমি চাইলেই এক মুহূর্তেই তোকে ভস্ম করে দিতে পারি। তাই বলছি, বাঁচতে যদি চাস তাহলে ছেড়ে দে, ছেড়ে দে আমায়। কিন্তু সেদিন কোনো কথাতেই কাজ হলো না। ওই যুবক টানতে টানতে তারাবতীকে জমিদার বাড়ির সদর দরজার সামনে এনে ফেলল। বোনের এহেন অবস্থা দেখে জমিদারবাবু হাত জোড় করে ওদেরকে বললেন, তোমরা আমার বোনকে ছেড়ে দাও। ও তন্ত্র সাধনা করে ঠিকই, কিন্তু কারোর ক্ষতিও করতে পারে না। আমি তোমাদের বলছি, তোমাদের কোথাও একটা বোধহয় ভুল হচ্ছে। তোমরা ওকে মেরো না, ওকে ছেড়ে দাও তোমরা। কিন্তু এই কথায় কোনো লাভ হলো না। গ্রামের যুবকেরা সবাই টানতে টানতে তারাবতীকে নিয়ে যেতে লাগলো বটতলার দিকে। ওদের পেছন পেছন জমিদারবাবু, গিন্নিমা আর শ্যামল ছুটে গেল। তারাবতী চিৎকার করতে করতে বলল, দাদা, আমাকে বাঁচাও। আমি তোমাদের সাথে থাকতে চাই দাদা। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও তুমি। আমি মরতে চাই না। এইভাবে কিছুক্ষণ চলার পর ওরা সবাই এসে উপস্থিত হলো বটতলায় বটগাছের সামনে। এরপর ওদের মধ্যে একজন যুবক সবার উদ্দেশ্যে বলল, তোমরা সবাই এই ডাইনিটিকে এই বট গাছের সাথে ভালো করে বেঁধে ফেলো, আর তারপর এর গায়ে তেল ঢেলে আগুন লাগিয়ে দাও। তাহলে এই শয়তানি খেলা চিরতরে বন্ধ হয়ে যাবে। বাঁধো, বাঁধো এই ডাইনিকে। এই কথা শোনার পর কয়েকজন যুবক তারাবতীকে টানতে টানতে নিয়ে গেল গাছের সামনে। আর তারপর ওরা সবাই তারাবতীকে ভালো করে বেঁধে ফেললো এই গাছটার সঙ্গে। তারাবতী তখনও ছটফট করছিল আর বারবার বলছিল, দাদা, আমাকে বাঁচাও। আমি তোমাদের সাথে থাকতে চাই দাদা। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও তুমি। আমি মরতে চাই না। কিন্তু জমিদারবাবু নীরব দর্শকের মতো চুপচাপ দাঁড়িয়েছিল, কোনো কিছুই বলল না। এরপর গ্রামের যুবকদের সবার হাতে জ্বলে উঠল মশাল। ওরা সবাই একসাথে তারাবতীর গায়ে ঢেলে দিল তেল, আর তারপর ওই মশালগুলো ছুঁড়ে দিল ওর দিকে। মুহূর্তের মধ্যেই জ্বলে উঠল ওর শরীরটা। আর এবার একটা গগন বিদারী চিৎকার ভেসে এলো। আর এবার তারাবতী ওদের সবার উদ্দেশ্যে বলল, তোমরা কি ভেবেছো এইভাবে আমাকে পুড়িয়ে মারলে আমার হাত থেকে তোমরা নিস্তার পেয়ে যাবে? না, কখনোই না। আমি আবার ফিরে আসব। এই গ্রামে আমি আবার ফিরে আসব। আর এক এক করে তোমাদের সবার উপর আমি আমার এই নির্মম মৃত্যুর প্রতিশোধ তুলব। আর শয়তানি তন্ত্র সাধনার শক্তি তোমাদের জীবনকে নরক বানিয়ে তুলবে। কেউ রেহাই পাবে না, কেউ না। আমি ফিরে আসবো, আবার ফিরে আসবো। তৈরি থেকো, তোমরা সবাই তৈরি থেকো। এরপর ওর শরীরটা লুটিয়ে পড়ল মাটিতে। আর তখন ওর শরীরে প্রাণের কোনো অস্তিত্ব ছিল না। এই দৃশ্য দেখে সেদিন সবাই খুশি হয়েছিল, কিন্তু এই ঘটনার ঠিক পরের দিন থেকেই শুরু হয়েছিল আবারও সেই রহস্যময় মৃত্যু। আর ভৌতিক ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঘটতে শুরু করল। অনেকেই রাতের আঁধারে শুনতে পেত রক্ত জল করা নারী কণ্ঠের অট্টহাসির শব্দ।
আবার কখনো কখনো দেখতে পেত শেষ রাতের দিকে এক বিকট দর্শন নারীকে, যার সর্বাঙ্গ ছিল অগ্নিদগ্ধ, এক লাল পাড়ের সাদা শাড়ি পরে হেঁটে চলে যেতে থাকে গ্রামের শ্মশানের দিকে। ওই নারীকে যে একবার দেখেছে, তার জীবনের শেষ দিন কিছুদিনের মধ্যেই ঘনিয়ে আসে, আর সেই সঙ্গে ওর পরিবারটাও ঢলে পড়ে মৃত্যুর কোলে। এই ঘটনা আজ প্রায় 5 বছর ধরে চলছিল। 5 বছর আগের সেই রাতে, যেদিন তারাবতীকে সবাই পুড়িয়ে মেরেছিল, সেই রাতে প্রচণ্ড ঝড় উঠেছিল আর মেঘের গর্জন শোনা যাচ্ছিল। এই রকম অভিশপ্ত রাতে এক প্রেত সিদ্ধা সাধিকার অপঘাত মৃত্যু হলে সে প্রতিশোধের টানে ফিরে আসে এই জগতে। আর এখানে তো তারাবতীর শেষ কৃত্যটাও সম্পন্ন হয়নি, আর তাই ও প্রেত রূপে নিজের প্রতিশোধ নিতে ফিরে এসেছে। আর এই কথা আজও শ্যামলদের মনে অমলিন অবস্থায় রয়ে গেছে। কিন্তু আজ যে ওর বন্ধুরা সবাই একসাথে রাতের বেলা নদীতে যাবে মাছ ধরতে, কারণ আজ থেকে 3 দিন ধরে খুব ভালোই বৃষ্টি হয়েছে, আর যার জন্যে নদীর জল ফুলে ফেঁপে উঠেছে, আর সেখানে বেশ ভালো ভালো মাছ এসেছে। তাই ওর সব বন্ধুরা মিলে ঠিক করেছিল সবাই আজ ঠিক রাতের বেলায় যাবে বটতলা পেরিয়ে শ্মশানের কাছের ওই নদীটায় মাছ ধরতে। কিন্তু শ্যামলকে গিন্নিমা নিষেধ করে দিয়েছিলেন, কিন্তু বন্ধুদের কথা যে ওকে রাখতেই হবে। আর তাই গিন্নিমা ঘুমিয়ে পড়ার পর শ্যামল ধীরে ধীরে ওর ঘর ছেড়ে ছিপ আর বালতিটা নিয়ে বেরিয়ে পড়ল বাইরে। আজ সন্ধ্যের পর থেকে বৃষ্টিটা একটু থেমেছিল ঠিকই, কিন্তু আকাশের মুখটা ভার হয়েছিল। থেকে থেকে মেঘের ডাক আর বাতাসের সনসন শব্দ ওর কানে আসছিল। ও তাড়াতাড়ি পা চালিয়ে চলছিল, কারণ যদি আবার বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে ও আর যেতে পারবে না। ওরা সবাই বটতলায় দেখা করবে, তারপর সেখান থেকে ওরা নদীতে যাবে। বটতলার নামটা মনে আসতেই ওর মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল, কারণ এটাই সেই বটতলা যেখানে আজ থেকে 5 বছর আগে তারাবতী অর্থাৎ তার পিসিকে গ্রামের মানুষরা জীবন্ত পুড়িয়ে মেরেছিল। আর আজ সেই রাত, যেই রাতে এই মর্মান্তিক ঘটনাটা ঘটেছিল। সেই ঘটনার পর 5টা বছর কেটে গেলেও আজও সেই ঘটনার রেশ ওদের সবার মনে ঠিক একই রকমভাবে রয়ে গেছে। এই সমস্ত কিছু ভাবতে ভাবতে শ্যামল এসে উপস্থিত হলো সেই শুনশান বটতলার সামনে। ওই অন্ধকারের মধ্যে ঠিক প্রাগৈতিহাসিক যুগের দানবের মতো দাঁড়িয়েছিল ওই বট গাছটা, আর ওর পাতাগুলো ঝোড়ো হাওয়ায় এলোমেলোভাবে উড়ছিল। শ্যামল যখন এক দৃষ্টে তাকিয়েছিল ওই গাছটার দিকে, ঠিক তখনই ওর কানে ভেসে এলো এক ভয়ঙ্কর উলুধ্বনির শব্দ। আর এই শব্দটা ছিল ওর পূর্ব পরিচিত। ও এই শব্দটা আগেও শুনেছিল, আর এবার ওর মনে ভয়ের সৃষ্টি হলো। ওর হাত দিয়ে ছিপ আর বালতিটা পড়ে গেল। ও তখন বুঝতে পারল যে আজ এই দুর্যোগের রাতে ওর বাড়ি থেকে বেরোনো একদমই উচিত হয়নি। তাই এবার সে বাড়ির দিকে যেতে উদ্যত হতেই ওর পা দুটো হঠাৎই স্থির হয়ে গেল। এক পাও এগোতে পারল না। এবার শ্যামল শুনতে পেল এক রহস্যময়ী নারীর অপার্থিব কণ্ঠস্বরের ডাক। কিরে শ্যামল, পিসিমাকে দেখতে এসেছিস বুঝি? তা বেশ ভালোই করেছিস যে তুই নিজেই চলে এসেছিস এখানে। আমি তোকে বলেছিলাম না যে তুই আমার নাগাল ছাড়িয়ে কোনোদিনও বেরোতে পারবি না? আর দেখ, আজ সেটাই হলো। তুই নিজে আমার সামনে এসেছিস। এবার আমি তোর শরীরকে আশ্রয় করে আমার প্রতিশোধ সম্পন্ন করব। আয়, আমার কাছে আয় শ্যামল, আয় আমার কাছে। আর দূরে যাস না, কারণ এখন তুই চাইলেও এখান থেকে ফিরে যেতে পারবি না। আমি আসছি শ্যামল, তোর সামনে আসছি। তোর শরীরটা আমার দরকার শ্যামল। প্রতিশোধ নেব আমি, প্রতিশোধ। এরপর আবারও শ্যামল শুনতে পেল
সেই ভয়ঙ্কর উলুধ্বনি, কিন্তু শ্যামলের পা দুটো পাথরের মতো জমে গেছে ওই স্থানে, আর ওর বাকশক্তি যেন হারিয়ে গেছে। মুখ থেকে একটাও শব্দ বেরোলো না। শ্যামল ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতেই দেখতে পেল ওই বট গাছের পিছনের অন্ধকার থেকে বেরিয়ে আসতে শুরু করলো এক বিকট দর্শন নারী মূর্তি। ওর সারা শরীর ছিল অগ্নিদগ্ধ, মিশমিশে কালো শরীর। চোখের বদলে সেই স্থানে ছিল দুটো বড় বড় গর্ত, আর সেখানে দুটো সাদা পাথরের মতো মণি ছিল। মাথার চুলগুলো এলোমেলোভাবে উড়ছিল খোলা হাওয়ায়। কপালে ছিল একটা বড় সিঁদুরের টিপ। পরনে তার ছিল লাল পাড়ের সাদা শাড়ি। এই দৃশ্য দেখে ভয়ে চোখ বুজল শ্যামল। আর ওই নারী মূর্তি যন্ত্রচালিতের মতো এক পা দুপা করে এগিয়ে আসতে লাগলো শ্যামলের দিকে। আর কিছুক্ষণের মধ্যেই ওই নারী মূর্তি শ্যামলের ঠিক সামনে চলে এলো। তারপর ওই মূর্তি নিজের একটা হাত শ্যামলের মাথায় রাখলো, আর তারপর একটা বিড়বিড় করে মন্ত্র পড়ে ধীরে ধীরে ধোঁয়ার বলয়ের মাধ্যমে প্রবেশ করতে লাগলো শ্যামলের শরীরের মধ্যে। এই সময় শ্যামলের সারা শরীরে এক অসহ্য যন্ত্রণার সৃষ্টি হচ্ছিল, আর তখন ও চিৎকার করে বলে উঠল, ছেড়ে দাও আমায়, আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি আমার সাথে এমন করছো? ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। এরপর যখন ওই সমস্ত ধোঁয়ার বলয় শ্যামলের শরীরের ভেতরে প্রবেশ করে গেল, তখন শ্যামল জ্ঞান হারিয়ে ওই বটতলায় পড়ে গেল। এখন শ্যামলের শরীর আর শ্যামলের রইল না। এখন এর মালিক তারাবতীর অতৃপ্ত আত্মা। পরদিন সকালে কয়েকজন চাষি যখন বটতলার পাশ দিয়ে মাঠে কাজে যাচ্ছিল, তখন ওদের নজর চলে গেল বট গাছটার ঠিক পাশেই। আর ওই দিকে তাকিয়ে ওরা দেখতে পেল জমিদার বাবুর ছেলে শ্যামল অচৈতন্য হয়ে পড়ে রয়েছে মাটিতে, আর ওর সারা শরীরে সিঁদুর লেগেছিল। এই দৃশ্য দেখে ওই চাষিরা তাড়াতাড়ি শ্যামলকে মাটি থেকে তুলে পাঁজা কোলা করে নিয়ে গেল জমিদার বাড়িতে। জমিদার বাড়িতে যখন ওরা শ্যামলকে নিয়ে প্রবেশ করলো, ঠিক তখনই জমিদার বাবু আর গিন্নিমা পাগলের মতো কাঁদতে কাঁদতে ছুটে এলো বাহির বাড়িতে। আর তারপর ওরা সবাই মিলে শ্যামলকে দোতলার ঘরে রেখে দিয়ে এলো। তখনও শ্যামল অচৈতন্য অবস্থাতেই ছিল। জমিদার বাবু নিজের ছেলেকে ফিরে পাওয়ার খুশিতে চাষিদের কিছু বকশিস দিলেন, আর তারপর চাষিরা চলে গেল ওখান থেকে। সেদিন সারা দিন অচৈতন্যের মতোই পড়ে রইল শ্যামল দোতলার ঘরে। কিন্তু যদি চাষিরা আর জমিদার বাবুরা একটু ভালো করে দেখতেন যে ওরা শ্যামলকে কোন ঘরে রাখছেন, তাহলে হয়তো পরিস্থিতিটা একটু অন্যরকমই হতো। ওরা তাড়াহুড়োতে শ্যামলকে তারাবতীর ঘরে রেখে দিয়ে এসেছিল, যেখানে তখনও কিছু তান্ত্রিক উপাচারের চিহ্ন ছিল, আর যেগুলোর স্পর্শে ধীরে ধীরে শ্যামলের ভেতরে থাকা তারাবতীর অতৃপ্ত আত্মা জেগে উঠতে লাগলো। যথারীতি সারা দিনটা কোনো রকমে কেটে গেল, কিন্তু সন্ধ্যের পর যখন জ্ঞান ফিরল, তখন শ্যামল আর শ্যামল নেই। তখনও সম্পূর্ণরূপে তারাবতীর বশে। আবার সেদিন জমিদার বাড়ির সবাই শুনতে পেল সেই ভয়ঙ্কর হাড় কাঁপানো উলুধ্বনি, যেটা ওরা 5 বছর আগে শুনেছিল। আর আবারও গিন্নিমায়ের মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। আর তাই এবার উনি তাড়াতাড়ি গেলেন দোতলায় শ্যামলের কাছে ওকে দেখতে। কিন্তু যখন উনি তারাপতির ঘরে প্রবেশ করলেন, তখন উনি দেখলেন ঘরটা প্রায় অন্ধকার হয়ে রয়েছে। শুধু একটা দুটো মোমবাতি জ্বলছে, আর সেই মোমবাতির আলোয় উনি দেখলেন বিছানার উপর অন্ধকারে বসে রয়েছে এক নারী মূর্তি। অন্ধকারে যার সাদা চোখ দুটো জলজল করছিল। কোথায় ওর ছেলে শ্যামল? ওই ঘরে শুধু রয়েছে সেই ভয়ঙ্কর নারী মূর্তি। অপলক দৃষ্টিতে সেই নারী তাকিয়েছিল ওনার দিকে। এরপর ধীরে ধীরে ওই নারী মূর্তি গিন্নিমাকে বলল, কি ভেবেছিলে বৌদি? আমি মরে গেছি আর তোমরাও নিশ্চিন্ত হয়ে গেলে? ভুলে গেলে আমার কথা? কিন্তু আমি ভুলতে পারিনি তোমাদের।
আর তাই দেখো না তোমাদের কাছে আবারও ফিরে এলাম। এবার আমি প্রতিশোধ তুলব। আমার এই অবস্থার জন্য যারা দায়ী তাদের সবাইকে আর তোমাদের সবাইকে চরম শাস্তি দেব আমি। তোমরা কেউ নিস্তার পাবে না আমার হাত থেকে। তোমরা সবাই মরবে। এরপর গিন্নিমা দেখলো শ্যামল ধীরে ধীরে বিছানা থেকে নেমে আসছে। কিন্তু এ ওর কিরকম রূপ! সারা কপাল জুড়ে লাল সিঁদুর, আর এক হাতে একটা বড় ধারালো ছুরি নিয়ে সে এগিয়ে আসছে ওর দিকে। এই দৃশ্য দেখে গিন্নিমা ভয় পেয়ে গেলেন। এরপর গিন্নিমার সামনে এসে দাঁড়ালো শ্যামল, আর তারপর চোখের নিমেষে শ্যামল ওই ছুরিটা চালিয়ে দিল গিন্নিমার পা লক্ষ্য করে। আর অমনি গিন্নিমার পা থেকে রক্ত ঝরে পড়তে লাগলো, আর তখন উনি ব্যথায় ছটফট করতে লাগলেন। আর এরপর ওনাকে টপকে শ্যামল এবার ছুটে গেল ঝিয়েদের মহলে। আজও মালতীকে মেরে নিজের প্রতিশোধ চরিতার্থ করবে, কারণ এই মালতী একমাত্র জানত তারাবতীর আসল উদ্দেশ্যটা। আর ওরই জন্যে তারাবতীকে মরতে হয়েছিল। যথারীতি শ্যামলরূপী তারাবতী হাতে ওই বড় ধারালো রক্তমাখা ছুরিটা নিয়ে ছুটে গেল ঝিয়েদের মহলে, আর পিছনে পিছনে গিন্নিমাও ছুটে গেলেন ওই ঝিয়েদের মহলে। কিন্তু যতক্ষণে গিন্নিমা ওখানে পৌঁছলো ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছিল। শ্যামলরূপী তারাবতী ততক্ষণে মালতীর চুলের মুঠি ধরে চোখের নিমেষেই ওই ছুরি দিয়ে মালতীর গলার নলিটা কেটে দিল। আর নিমেষের মধ্যেই সারা ঘরে রক্তের ফল্গুধারা ছড়িয়ে পড়তে লাগলো। গিন্নিমা যখন ওখানে এলেন ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। সারা ঘর রক্তে ভেসে যাচ্ছিল, আর মালতী নিথর হয়ে পড়েছিল ওই ঘরের মেঝেতে। এই দৃশ্য দেখে গিন্নিমা ভয়ে সিটিয়ে গেলেন, আর এবার উনি চিৎকার করে বললেন, তোরা সবাই কর্তাবাবুকে খবর দে। দেখ দেখ, সর্বনাশ শুরু হয়ে গেছে। ওই ডাইনি আবার ফিরে এসেছে, প্রতিশোধ তুলবে আমাদের সবার ওপর থেকে। কর্তামশাইকে খবর দে, তোরা তাড়াতাড়ি কর্তামশাইকে খবর দে। চিৎকার চেঁচামেচি শুনে নিজের ঘর থেকে ছুটে এলেন জমিদার বাবু, আর তারপর উনি গিন্নিমার কাছে গেলেন। এবার গিন্নিমা জমিদার বাবুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, ওগো, ওই ডাইনি তারাবতী আবার ফিরে এসেছে। ও আমাদের ছেলেদের মধ্যে প্রবেশ করে প্রতিশোধ নিতে শুরু করেছে। মালতীকে ও মেরে ফেলেছে, এবার ও আমাদের বাকিদের মেরে ফেলতে উদ্যত হচ্ছে। তুমি এর বিহিত করো। তুমি ভৈরবতান্ত্রিককে খবর পাঠাও। পারলে একমাত্র উনিই পারবেন আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে। গ্রামের মানুষদের যা সর্বনাশ হবার তা তো এই 5 বছরেই হয়ে গেছে, কিন্তু আর নয়। এই মরণ খেলার সমাপ্তি এবার ঘটাতেই হবে। তুমি আর দেরি করো না গো, আজই খবর পাঠাও ভৈরবতান্ত্রিককে। আর দেরি করো না, আর দেরি করো না, তাড়াতাড়ি খবর দাও। গিন্নিমার কথা শুনে জমিদার বাবু আর দেরি না করে একজন লেঠেল মারফত সেই দিনই ভৈরবতান্ত্রিককে খবর পাঠিয়ে দিলেন। কিন্তু ভৈরবতান্ত্রিক থাকেন হরিনারায়ণপুর ছাড়িয়ে 2 গ্রামের পর নিশিকান্তপুর মহাশ্মশানে। তাই ওনারা আস্তে আস্তে ভোর হয়ে যাবে, কিন্তু এইটুকু সময়ের মধ্যেই অনেক কিছু ঘটে যেতে পারে। তাই জমিদার বাবু তান্ত্রিককে আনার জন্য একটা জুড়ি গাড়ি পাঠিয়ে দিলেন। লেঠেল সর্দার সেই গাড়িটা চালিয়ে রওনা দিলেন। আজ আবারও ঝড় বৃষ্টি শুরু হয়েছে। ওহ, সে কি ভয়ঙ্কর রাত! চারিদিক ঢেকে রয়েছে নিকষ কালো অন্ধকারে। থেকে থেকে মেঘের গুরুগম্ভীর ডাক শোনা যাচ্ছিল। আর এই সবের মধ্যেই জুড়ি গাড়ি চালিয়ে একটা ছোট্ট রাস্তা ধরে লেঠেল সর্দার এগিয়ে চলল নিশিকান্তপুর মহাশ্মশানের উদ্দেশ্যে। এই পথ দিয়ে খুব তাড়াতাড়ি নিশিকান্তপুরে যাওয়া যায়। এই পথ দিয়ে প্রায় ঘন্টাখানেক চলার পর অবশেষে লেঠেল সর্দার জুড়ি গাড়ি নিয়ে এসে উপস্থিত হলো মহাশ্মশানের কাছে। তারপর সে ওই গাড়ি থেকে নেমে তাড়াতাড়ি শ্মশানে প্রবেশ করে সোজা চলে গেল কালী মন্দিরে, কারণ ও জানত যে ভৈরবতান্ত্রিক মন্দিরেই থাকেন। তাই সে তাড়াতাড়ি মন্দিরে গেল, আর ওখানে গিয়েও দেখল ভৈরবতান্ত্রিক চোখ বন্ধ করে চুপচাপ এক মনে রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে জপ করে চলেছেন। লেঠেল সর্দার এবার ওনার সামনে গিয়ে বসল, আর তারপর ওনাকে ডাকল। বাবা, দয়া করে একবার চোখ খুলুন। আমাদের খুব বিপদ। আমাদের কেবল আপনি রক্ষা করতে পারবেন।
আমাদের গ্রামের উপর শয়তানের দৃষ্টি পড়েছে। আপনি ছাড়া আমাদের আর কেউ ওই শয়তানের হাত থেকে রক্ষা করতে পারবে না। দয়া করে আমাদের সাথে চলুন আপনি। লিটল সর্দারের কথা শুনে চোখ মেললেন ভৈরবতান্ত্রিক, আর তারপর উনি লিটল সর্দারকে বললেন, আমি সব জানি। তারাবতীর অতৃপ্ত আত্মা তোদেরকে অনেক কষ্ট দিচ্ছে, আর তোদের গ্রামকে নরক বানিয়ে তুলতে উদ্যত হয়েছে। কিন্তু চিন্তা নেই, ওকে প্রতিহত করব আমি। চল, আমাকে নিয়ে চল তোদের গ্রামে। আজকে রাতেই যা করার করতে হবে, না হলে কাল সূর্যোদয়ের সাথে সাথেই তোদের জমিদার বাবুর একমাত্র ছেলে শ্যামল মারা যাবে, আর চিরদিনের জন্য তারাবতী অমর হয়ে যাবে। তখন আর কিচ্ছু করার থাকবে না। এরপর ভৈরবতান্ত্রিক লিটল সর্দারের আনা জুড়ি গাড়িতে উঠে বসলেন, আর তারপর লিটল সর্দার গাড়িটাকে যত জোরে পারে ছোটাতে শুরু করল, কারণ আজকের রাতটাই ওদের কাছে আছে, আর যা করার এই রাতেই করে ফেলতে হবে। তা না হলে সমূহ বিপদ হবে। এইভাবে ঝড় বৃষ্টিকে তোয়াক্কা না করে অন্ধকার জঙ্গলে ঘেরা পথকে অতিক্রম করে ঘণ্টাখানেকের মধ্যেই হরিনারায়ণপুর গ্রামের সীমানায় এসে উপস্থিত হয়ে গেলেন তারা। তারপর ধীরে ধীরে ওনারা এসে উপস্থিত হলেন জমিদার বাড়ির সদর দরজার সামনে। গাড়ি থেকে নামতে নামতে ভৈরবতান্ত্রিক শুনতে পেলেন তারাবতীর অতৃপ্ত আত্মার রক্ত জল করা সেই ভয়ঙ্কর উলুধ্বনি। গাড়ি থেকে নেমে ভৈরবতান্ত্রিক লিটল সর্দারকে বললেন, লক্ষণ কিন্তু খুব সুবিধার নয়। তাড়াতাড়ি আমাকে ভেতরে নিয়ে চলো, দেরি করো না। যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। আমার মন বলছে ওই তারাবতীর অতৃপ্ত আত্মা তোমাদের জমিদার বাবু আর গিন্নিমাকে নিজের শিকার বানাবে। আমাদের ওনাদেরকে রক্ষা করতেই হবে। এরপর লিটল সর্দার ভৈরবতান্ত্রিককে নিয়ে বাহির বাড়িতে প্রবেশ করল, আর তারপর সোজা নিয়ে গেল দোতলার অন্দরের দিকে। সেখানে যেতে যেতে ভৈরবতান্ত্রিকের নাকে এক বিশ্রী মরা পচার গন্ধ আসতে লাগলো, আর এই গন্ধের উৎসটা ছিল ওই দোতলার শেষ ঘরটা, যেখানে তারাবতী ছিল। ভৈরবতান্ত্রিক এবার লিটল সর্দারকে বললেন, তুমি যাও লিটল সর্দার, জমিদার বাবু আর গিন্নিমাকে আমার আসার খবরটা দাও। আর তোমরা কেউ ঘর থেকে বেরোবে না। এই গঙ্গা জলের ঘটিটা রাখো। এটা ওই জমিদার বাবুর ঘরের ভিতর আর বাইরে ভালো করে ছিটিয়ে দেবে, আর পুরো বাড়িতে সঙ্গে ছিটিয়ে দেবে। এর ফলে একটা অদৃশ্য সুরক্ষা কবচ তৈরি হবে তোমাদের চারপাশে। তখন আর তারাবতীর আত্মা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এখন তুমি যাও, আমি একাই ওই ঘরে প্রবেশ করব। এরপর ভৈরবতান্ত্রিকের কথা মতো লিটল সর্দার পুরো বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দিল, আর তারপর জমিদার বাবুর ঘরে প্রবেশ করে জমিদার বাবু আর গিন্নিমাকে পুরো ঘটনাটা বলল, আর এই গঙ্গা জলটা পুরো ঘরে ছিটিয়ে দিল। অন্যদিকে তখন ভৈরবতান্ত্রিক তারাবতীর ঘরের সামনে এসে দাঁড়ালেন, আর ভেতরে তাকিয়ে দেখলেন শ্যামলরূপী তারাবতী ঘরের ভেতরে অগ্নিকুণ্ড জ্বালিয়ে ছুরি দিয়ে নিজের শরীর কেটে সেখান থেকে রক্ত বের করে ওই অগ্নিকুণ্ডে আহুতি দিচ্ছে, আর ভয়ঙ্কর স্বরে উলুধ্বনি দিচ্ছে। এই দৃশ্য দেখে নিজের চোয়ালটাকে শক্ত করে বজ্রকণ্ঠে ভৈরবতান্ত্রিক তারাবতীকে বললেন, বন্ধ কর তোর এই পোশাচিক মরণ খেলা। মরেও শান্তি হয়নি না তোর? তুই আবার সর্বনাশ করার জন্য এখানে ফিরে এসেছিস, আর এই বাচ্চা ছেলেটার শরীরটাকে আশ্রয় করে আবারও তন্ত্রবিদ্যার অপপ্রয়োগ করছিস। এইসব করে তুই কিচ্ছু পাবি না তারাবতী। যে বিদ্যা জনমানুষের কল্যাণে ব্যবহৃত হয় না, সেই বিদ্যা কোনো বিদ্যাই নয়। এখনো সময় আছে, নিজের পাপের বোঝার বাড়াস না। ছেড়ে দে এই ছেলেটাকে আর চলে যা। এক্ষুনি চলে যায় পৃথিবী ছেড়ে। আমি তোর মুক্তির পথ প্রশস্ত করে দেব তারাবতী। ভৈরবের এই কথা শুনে শ্যামলরূপী তারাবতী ওর দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি প্রেত শিক্ষা মণিকর্ণিকা। আমার উপর হওয়া অন্যায় প্রতিশোধ যতক্ষণ না সন্তুষ্ট হচ্ছে, ততক্ষণ আমি এই শরীর ছাড়ব না। দেখি তুই কি করতে পারিস।
আমার শক্তির কাছে তোর শক্তি কিচ্ছু না। আমি শ্মশান সিদ্ধা, তাই আমার সাথে লড়তে আসিস না। প্রাণের মায়া থাকলে চলে যা, চলে যা এখান থেকে। এই বলে তারাবতী একটা ত্রিশূল ছুঁড়ে দিল ভৈরবের দিকে, কিন্তু ভৈরবের কাছে পৌঁছানোর আগেই ওই ত্রিশূল ভেঙে গেল। এরপর ভৈরব মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে করতে কিছু মন্ত্রপুত বিভূতি ছুঁড়ে দিল শ্যামলের দিকে, আর সঙ্গে সঙ্গে শ্যামলের ভেতরে থাকা তারাবতীর অতৃপ্ত আত্মা চিৎকার করে উঠল, আর সেই চিৎকারে গোটা জমিদার বাড়ি কেঁপে উঠল। শ্যামলরূপী তারাবতী এবার ভৈরবের দিকে ছুরি নিয়ে এগিয়ে আসতে থাকে, আর ওর পিছনে পিছনে কিছু বিদেহী আত্মাও এগিয়ে আসতে থাকে ভৈরবের দিকে। ভৈরব এবার চোখ বন্ধ করে বিড়বিড় করে মন্ত্র পড়তে থাকলো নিজের খেয়ালে, আর তারপরে নিজের ঝোলায় থাকা এক পবিত্র রুদ্রাক্ষের মালা ছুঁড়ে দিল শ্যামলের দিকে, আর সেই মালা শ্যামলের গলায় পড়তেই তারাবতী ছিটকে মাটিতে পড়ে গেল, আর ওই ছায়ামূর্তিরা অদৃশ্য হয়ে গেল। এরপর ভৈরব তান্ত্রিক চিৎকার করে শ্যামলকে বললেন, শ্যামল, চেষ্টা করো তুমি ওই অতৃপ্ত আত্মাকে নিজের মধ্যে থেকে বের করে দাও। তুমি পারবে, আমি জানি তুমি পারবে। লড়াই করে যাও, ওর সাথে লড়াই করো, তোমাকে জিততেই হবে। ওকে নিজের শরীর থেকে বের করে দাও শ্যামল, বের করে দাও। শ্যামল এবার একটা বিকট শব্দে চিৎকার করে উঠে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ল, আর সঙ্গে সঙ্গে ওর শরীরের ভেতর থেকে তারাবতীর অতৃপ্ত আত্মা বেরিয়ে এলো। তারাবতীর অতৃপ্ত আত্মা প্রচন্ড আক্রোশে চিৎকার করে ভৈরবকে বলল, ওরে তান্ত্রিক, তুই আমার পরিকল্পনাকে এইভাবে ধূলিসাৎ করে দিতে পারিস না। আমি কিছুতেই তোকে জিততে দেব না, তোকে আমি শেষ করে দেব। এই বলে তারাবতী ভৈরবের গলা টিপে ধরল, আর ভৈরব তখন ওর গলায় পড়ে থাকা সেই রুদ্রাক্ষের মালাটা কোনো মতে গলা থেকে খুলে মনে মনে মহাকাল ভৈরবের নাম স্মরণ করে পরিয়ে দিল তারাবতীর গলায়। আর সঙ্গে সঙ্গে তারাবতী তীর বেগে পেছনে সরে গেল, আর তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে বলল, তুই আমার কি সর্বনাশ করলি? আমি যে মরে যাচ্ছি, আমার সারা শরীর চলে যাচ্ছে। তুই এটা ঠিক করলি না তান্ত্রিক, ঠিক করলি না। এর পরিণাম তোকে ভুগতে হবে, ভুগতেই হবে। এরপর ধীরে ধীরে তারাবতীর শরীরটা ধোঁয়ার বলয়ে পরিণত হয়ে গেল। তারপর ভৈরব তান্ত্রিক একটা কৌটোর মধ্যে ওই ধোঁয়ার বলয়টাকে ভরে নিলেন, একটা লাল রঙের কাপড় দিয়ে সেই কৌটোর মুখটা বন্ধ করে দিলেন। এইভাবে শেষ হলো তারাবতীর জীবন, আর রক্ষা পেল জমিদার রমাকান্ত রায় বাহাদুরের পরিবার আর হরিনারায়ণপুর গ্রাম। পরদিন সকালে ভৈরবতান্ত্রিক লেঠেল সর্দারকে ওই কৌটোটা দিয়ে বললেন, তুমি এই কৌটোটা এই গ্রামের শেষ প্রান্তে নদীর চড়ে পুঁতে দিয়ে আসবে। আর জমিদার বাবু, আপনারা এই গ্রাম ছেড়ে কিন্তু চলে যাবেন, যাতে আপনাদের পরিবারের কেউ কোনোদিনও তারাবতীর আত্মার সংস্পর্শে না আসে। আর সাথে আপনারা ভুলে যাবেন তারাবতীর সমস্ত স্মৃতি, কারণ এতেই আপনাদের মঙ্গল হবে। এই কথা বলে সেদিনের মতন চলে গেলেন ভৈরবতান্ত্রিক, আর লেঠেল সর্দার সেই কৌটোটা নদীর চরে পুঁতে দিয়ে আসে। জমিদার বাবু আর তার পরিবার হরিনারায়ণপুর গ্রাম ছেড়ে কলকাতায় চলে আসেন। আজও ঝড় বৃষ্টির রাতে হরিনারায়ণপুর গ্রামের সেই নদীর চরের ভেতর থেকে ভেসে আসে সেই তারাবতীর অতৃপ্ত আত্মার ভয়ঙ্কর রক্তহীন করা উলুধ্বনি। তাই গ্রামবাসীরা কেউ আর ওইদিকে ভুলেও পা রাখে না।